আজকে ক্লাসের বিষয় হচ্ছে উপসর্গ, প্রত্যয় ও সমাস। প্রথমে আমরা শিখব উপসর্গ। উপসর্গ হচ্ছে এমন শব্দ যার প্রথমটির অর্থ থাকে না, কিন্তু পরেরটির অর্থ থাকে। তাই আছে উপসর্গ। উপসর্গ তিন প্রকার। এই তিন প্রকার হচ্ছে: এক, বাংলা উপসর্গ; দুই, সংস্কৃত উপসর্গ; তিন হচ্ছে বিদেশি উপসর্গ। এবার বাংলা উপসর্গ হচ্ছে 21টি, সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি, এবং বিদেশি বিভিন্ন উপসর্গ রয়েছে, যেমন হচ্ছে আরবি, ফার্সি, ইংরেজি ইত্যাদি। উদাহরণ: অজানা। অজানা শব্দটি গঠিত হয়েছে অ যোগ জানা দিয়ে, যার প্রথমটির অর্থ নেই কিন্তু দ্বিতীয়টির অর্থ আছে, অতএব একটি উপসর্গ। সুনাম। এখানে সুনাম শব্দটি গঠিত হয়েছে সুযোগ নাম দিয়ে, যেখানে শুরু কোনো নির্দিষ্ট অর্থ নেই, তবে নামের অর্থ আছে। এই হচ্ছে উপসর্গ। এবার শিখব প্রত্যয়। উপসর্গের ঠিক বিপরীত দিকটি প্রকাশ করে প্রত্যয়, অর্থাৎ শব্দ জোড়ের প্রথমটির অর্থ থাকলেও পরেরটির অর্থ থাকে না। যেমন উদাহরণ: মিতালি। মিতা যোগ আলিপতা যোগে মিতালি শব্দটি গঠিত হয়েছে। সোনালি। সোনা যোগ আলি। এখানে স্পষ্ট প্রথমটির অর্থ আছে, কিন্তু পরেরগুলোর নির্দিষ্ট কোনো অর্থ নেই, অতএব এই শব্দগুলো হচ্ছে প্রত্যাখ্যাত শব্দ। এরকম আরও আছে, যেমন ঢাকাই। ঢাকা যোগ আই। ঢাকা নির্দিষ্ট অর্থ আছে, তবে আইয়ের নির্দিষ্ট কোনো অর্থ নেই। এবার শিখবো আমরা সমাস। যে ব্যাকরণিক শব্দজোড়ের দুটোরই অর্থ প্রকাশিত হয় তাকে সমাস বলে। দুটোরই অর্থই থাকবে সহজ কথায়। উদাহরণ আছে রেলগাড়ি। রেল যোগ গাড়ি, দুটোরই অর্থ আছে সাত মাথা। সাত মাথা শব্দটি গঠিত হয়েছে সাত যোগ মাথা দিয়ে।